নখকনির সমস্যা কম বেশি আমাদের অনেকেরই রয়েছে। নখের কোনায় নোংরা ময়লা জমে থাকার কারণে, অতিরিক্ত জল ঘাটার কারণে নখকুনি হয়ে থাকে। আর নখকুনি যখন হয়, অনেক সময় দেখবেন নখের কোনা ফুলে যায়, পুজ রক্ত বেরোতে শুরু করে, প্রচণ্ড ব্যথা করে, যার কারণে আমরা কিন্তু নানা ধরনের ওষুধের ব্যবহার করি নখকুনি ঠিক করার জন্য। তবে কিছুদিনের জন্য নখকুনি ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু নখকুনির সমস্যা দেখা দেয়। যদি আপনাদেরও নখকুনির সমস্যা রয়েছে, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য। কোনো রকমের ওষুধের ব্যবহার ছাড়াই আপনারা ঘরোয়া উপায়ে নখকুনির সমস্যা থেকে সমাধান পেতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে। সবার প্রথম নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের লবণ। যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা। আর দিয়ে দেব এখানে আমি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল। এটা কিন্তু অতিরিক্ত গরম জল নয়। আর নিয়েছি এখানে আমি লেবু। এখান থেকে 1 চামচের মতো লেবুর রস দিয়ে দেব। তারপর সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণটা আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন, আপনাদের যে জায়গার মধ্যে নখকুনি হবে সেই জায়গাটিকে পরিষ্কার করার জন্য এই মিশ্রণটা আপনারা বানাবেন। এখানে যেহেতু লবণ, বেকিং সোডা, লেবুর রস ব্যবহার হয়েছে, যার কারণে আমাদের অনেকেরই দেখবেন নখের ভেতরে পুজ রক্ত জমে থাকে, সেটা খুব ভালো করে পরিষ্কার করে দেবে। তাছাড়াও প্রচণ্ড ব্যথা যখন করে, তখন যদি এইভাবে আপনারা মিশ্রণ বানিয়ে নখের কোনাটা পরিষ্কার করে নিতে পারেন, অনেকটাই আরাম অনুভব করবেন। আমি সুতির কাপড়ের টুকরো দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আপনারা এখানে তুলোরও ব্যবহার করতে পারেন। এই মিশ্রণটা কিন্তু আপনারা চামচের সাহায্যে এইভাবে নখকুনির জায়গার মধ্যে কিছুটা করে দিয়েও দিতে পারেন। এইভাবে যদি দেন, নখকুনির কোনার মধ্যে যে নোংরা ময়লা থাকে সেটা উঠে যাবে, পুজ রক্ত বেরোতে শুরু করলে সেটা পরিষ্কার হয়ে যাবে। তাছাড়াও যখন ব্যথা করবে দেখবেন অনেকটাই আরাম অনুভব করবেন। এইভাবে মিশ্রণের মধ্যে ডুবিয়েও রাখতে পারেন। তারপর একটা সুতির কাপড় দিয়ে আপনারা নখকুনির জায়গাটা ভালো করে একটু মুছে পরিষ্কার করে নেবেন, যাতে একটু জল না থাকে। এখানে নিয়েছি 2টো পেয়ারা পাতা। আমাদের অনেকেরই বাড়িতে পেয়ারা গাছ রয়েছে, তাছাড়াও বাড়ির আশেপাশেও অনেক সময় দেখবেন পেয়ারা গাছ দেখতে পাওয়া যায়। তো 2টো পেয়ারা পাতা নিয়েছি। যেহেতু নোংরা রয়েছে, আমি কিছুটা জলের মধ্যে পেয়ারা পাতাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার এই পাতা দুটোকে আমি হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে দিয়েছি। আপনারা চাইলে এখানে ছুরি বা কাঁচিরও ব্যবহার করতে পারেন। এখানে নিয়েছি একটা পাথর। পাথরের সাহায্যে পেয়ারা পাতাটাকে এইভাবে করে থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হামবদ্দিস্তা বা শিলনোড়ারও ব্যবহার করতে পারেন। পেয়ারা পাতার মধ্যে এমন কিছু প্রপার্টিস রয়েছে যেটা আমাদের ব্যথা বেদনা দূর করতে সাহায্য করে, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে থেতো করে নিয়েছি। আর 2 কোয়া রসুন নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। তারপর আবারও আমি খুব ভালোভাবে এটাকে কিছু সেকেন্ড থেতো করে নিব। এবার দুটোই কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার এই যে মিশ্রণটা তৈরি করলাম, সেটার মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। তারপর সব উপকরণগুলো চামচের সাহায্যে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এইভাবে করে আমি রেখে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। অন্যদিকে নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল। এখানে সর্ষের তেলে নিতে হবে। তারপর এই পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তেলটাকে ভালো করে আমি গরম করে নেব। তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু খুব ভালো মতো গরম। এবার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো মিশ্রণটাও তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণটা কিন্তু এখন কুসুম গরম অবস্থায় রয়েছে। এবার কুসুম গরম অবস্থাতেই কিন্তু এটাকে আমাদের ব্যবহার করতে হবে। আপনাদের যে জায়গার মধ্যে নখকুনি হবে সেই জায়গার মধ্যে এই মিশ্রণটা আপনারা এইভাবে করে লাগিয়ে নেবেন। চাইলে নখের কোণার মধ্যেও দিতে পারেন বা পুরো নখের মধ্যে কভার করেও দিতে পারেন। রাত্রে অথবা দুপুরবেলা কিন্তু আপনারা এই মিশ্রণটা ব্যবহার করতে পারেন। তবে যাদের অতিরিক্ত নখে ব্যথা থাকবে তারা সপ্তাহে 3 দিন 2 বার ব্যবহার করবেন, দুপুরবেলা আর রাত্রেবেলা। তবে যাদের নখকুনির ব্যথাটা কম থাকবে তুলনামূলকভাবে, তারা যদি একবার করেন তাহলেও কিন্তু কাজ করবে। তবে সপ্তাহে কিন্তু 3 দিন অবশ্যই ব্যবহার করবেন।
হাতে একটু সময় নিয়ে কিন্তু কাজটি করতে হবে, মিশ্রণটা যাতে ঝরে পড়ে না যায়, যার কারণে একটা কাপড়ের টুকরো দিয়ে এইভাবে করে বেঁধে দিয়েছি। আপনারা চাইলে মিশ্রণটা লাগাতে পারেন, তবে মিশ্রণটা যাতে ঝরে না যায় সেক্ষেত্রে কাপড়ের টুকরো বেঁধে দিলেই কিন্তু ভালো হবে। এইভাবে করেই আপনারা 2 থেকে 3 ঘন্টা রেখে দেবেন, বা রাত্রে শোয়ার আগে যদি লাগিয়ে দেন সারা রাত এইভাবে করে রাখতে পারেন। তারপর আপনারা কাপড়টাকে খুলে নেবেন, খুলে নেওয়ার পর সেই কাপড়টা দিয়েই মিশ্রণটাকে মুছে নেবেন। তবে দেখবেন একটা যে তেল ভাব থাকবে সেটা কিন্তু সাথে সাথে পরিষ্কার করবেন না, ওইভাবেই রেখে দেবেন। আর যদি পরিষ্কার করারই থাকে সেক্ষেত্রে আবারও আপনারা কুসুম গরম জল দিয়ে পরিষ্কার করবেন, এখানে ঠান্ডা জলের ব্যবহার করবেন না। নখকুনির জায়গায় যদি ঠান্ডা জলের ব্যবহার করা হয় সেক্ষেত্রে ব্যথা কিন্তু আরও বেশি হয়ে যেতে পারে। তারপর আপনারা একটা কাপড়ের সাহায্যে মুছে পরিষ্কার করে নেবেন যাতে একটুও জল না থাকে। এবার ভেসলিন বোরোলিন যা থাকবে আপনারা কিন্তু একটু লাগিয়ে নেবেন, তাহলেই দেখবেন আপনাদের নখকুনির সমস্যা কিন্তু এক রাতের মধ্যেই ঠিক হয়ে যাবে। বুঝতে পারবেন কতটা আপনাদের ব্যথাটা কম হয়েছে।